মানবতাবিরোধী অপরাধের ঘটনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি অবসরপ্রাপ্ত মেজর মুজাফফর হোসেনকে 23 জুলাই হাজিরের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এ নির্দেশ দেন। আমির হোসেনের প্রতিবেদন। দীর্ঘ 4 দশকেরও বেশি সময় ছিলেন আত্মগোপনে, বদলেছেন নাম পরিচয়, পাল্টেছেন একের পর এক ঠিকানা। এত কিছুর পরও শেষ রক্ষা হয়নি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মুজাফফর হোসেনের। 111-এর অন্যতম মাস্টারমাইন্ড অবসরপ্রাপ্ত জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে ফোনালাপের সূত্র ধরে গ্রেপ্তার হন এই সাবেক সেনা কর্মকর্তা। সেনা আইনে বিপদগামী এই সেনা কর্মকর্তার বিচারের প্রস্তুতি চলাকালীন এরই মধ্যে নতুন তথ্য সামনে আনলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। মঙ্গলবার সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর জানান, শুধু জিয়া হত্যাই নয়, গত 17 বছরে নানা মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন মুজাফফর। মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে একাধিক অপরাধের নীলনকশা তৈরির প্রাথমিক প্রমাণ মিলছে বলেও জানান চিফ প্রসিকিউটর। আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখা গেল যে গত 16 বছর এই মাসুদ উদ্দিন চৌধুরী এবং মেজর অবসরপ্রাপ্ত মুজাফফর হোসেন তাদের মধ্যে বিভিন্ন সময় কথাবার্তা হয়েছে। এই মেজর মুজাফফর হোসেন আমাদের পার্শ্ববর্তী দেশে তিনি একাধিকবার গমনাগমন করেছেন, আবার বাংলাদেশে এসেছেন এবং মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে তার একটা সুসম্পর্ক ছিল। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আগামী বৃহস্পতিবার সকাল 10টার মধ্যে মুজাফফরকে হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। যে তাকে আর্মির তত্ত্বাবধান থেকে প্রোটেকশন ওয়ারেন্টে আমাদের ট্রাইব্যুনালে হাজির করার জন্য আগামী 23 তারিখে 10টার মধ্যে তাকে হাজির করার জন্যে আর্মির অ্যাডজুটেন্ট জেনারেল বরাবরে একটি প্রোটেকশন ওয়ারেন্ট ইস্যু হয়েছে। তাকে আগামী তারিখে যদি আনা হয় আমাদের ট্রাইব্যুনালে, দেন আমরা তাকে শোন অ্যারেস্টের আবেদন করব এবং পরবর্তীতে অন্যান্য আইনগত যেসব কার্যক্রম আছে সেগুলি করা হবে। গত 15 জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। হেফাজতের মামলা। আমির হোসাইন, SA TV, ঢাকা।